আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো খাদিজা, খাদিজা, তুমি ইসলামের খাতিরে ইসলামের জন্য যা কাজ করেছো, ওগো খাদিজা, শোনো 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 শোনো, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে, তোমার উপর রাজি খুশি হয়েছে। ওগো খাদিজা, আল্লাহ তোমার উপর রহম করুক, দয়া করুক। এই দেখেন ব্রাদারে, খাদিজা আজকে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। যে খাদিজা তুমি আল্লাহর রাস্তায় যে দান করেছো, আল্লাহর রাস্তায় যে উৎসর্গ করেছো, তুমি জান্নাতি জান্নাতি। শুধু এমন কথাই শেষ নাই রে বাবা, নবী আমার বলছেন, খাদিজা তোমাকে আল্লাহ যে ছেলে মেয়ে দান করেছেন, সর্বশেষ মেয়ে দান করেছে তোমাকে, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা। আজকে ফাতেমা তোমার বেটি, তোমার সেখান থেকে দুনিয়ায় এসেছে রে খাদিজা। এই ফাতেমা জান্নাতি মেয়েদের সরদারানি, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও জান্নাতি আর তোমার বেটি জান্নাতি। শুধু তাই নয়, জান্নাতের মেয়েদের সরদারানি, সরদারানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার কাবীরা। আজকে কি করতেছেন? পবিত্র কোরআনের তেলাওয়াত করতে করতে ওই আয়াতে কারিমা যখন সম্মুখে এসেছে, চিন্তা করেছে আল্লাহ এত ভয়ঙ্কর আযাব, এত কষ্টের আযাব গো আল্লাহ, মানুষকে কবরে রেখে দিয়ে আসবে, মানুষকে দাফন করে আসবে, মানুষ পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে এই বলে যখন দোয়া খায়ের করে চলে আসবে, কবরের মাটি দুই দিক থেকে চাপ করবে, এত ভয়ঙ্কর আযাব কেমন করে সহ্য করব গো আল্লাহ, কেমন করে সহ্য করব? এমন সময় বেহুশি যখন হয়ে গেছেন, ফাতেমা তখন বাচ্চা মেয়ে ছিলেন, দৌড়ে ছুটে আসলেন। আজকে ফাতেমা তাইয়্যিবা তাহিরা আসলেন, ওগো মা উঠো উঠো মা, একবার উঠো। কিন্তু ফাতেমা জাহরা আজকে মা জননীকে ডাকছেন, মা যেন সাড়া দেয় না, মা যেন উত্তর দেয় না। মা যখন উত্তর দিলেন না, আমার খাদিজাতুল কুবরা যখন কথা বললেন না, ফাতেমা বাচ্চা মেয়ে দৌড়াতে আরম্ভ করলেন। ছুটে ছুটে বাচ্চা মেয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে গেলেন, আর নবী মুস্তাফার কাছে কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে হয় ফাতেমা মারা হয়ে গেলাম, আমি মা বলে কাকে ডাকবো, কার কাছে আদর নেব? আমার মা যদি আজকে চলে যায় গো নবী, আজকে আমি কার কাছে থাকবো? কে গোসল করিয়ে দেবে? কে আমাকে শিক্ষা দেবে? কে আজকে সুন্দরভাবে চলাফেরা শেখাবে? হাদিসে কোরআনের বাণীগুলোকে শেখাবে? মা ফাতেমা তাইয়্যিবা বাচ্চা মেয়ে কান্না করেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, বাবা জীবন ভাইরা মায়েরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আবার নবী মুস্তাফা আসলেন, পানি নেওয়ার পর যেমন মুখে ছিটিয়েছেন, আল্লাহু আকবার কাবীরা, খাদিজা যেন চোখ খুলেছেন। যখন চোখ খুলেছেন, নবী আমার বলছেন, খাদিজা, খাদিজা, এ কেন অবস্থা তোমার একবার বলো। বলছেন, নবী গো, কোরআনের আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করতেছিলাম, যে কোরআন পড়লে নাকি, দেখলে নাকি, ছুলে নাকি, যে কোরআনকে চুমা খেলেও নাকি, নবী আমার বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওইজন মানুষ উত্তম মানুষ, উত্তম মানুষ, যে কোরআন পড়লো, শিখলো, কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে সুবহানাল্লাহ উঠে বসেছেন, চোখ দিয়ে পানি ঝরছে, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের তেলাওয়াত করছিলাম, কোরআন পড়তেছিলাম, আল্লাহু আকবার, এই কোরআন পড়তে পড়তে এই আয়াতে কারিমাগুলো যখন সম্মুখে আসলো, নবী গো, আমার চোখের পানি ঝরতে আরম্ভ হলো, আর চোখের পানি ঝরে 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 একটা সময় আসলো, আমার কখন জ্ঞান হারা হয়ে গেছি, আমি কখন জ্ঞান হারিয়ে দিয়েছি আমি জানি না, এই জন্য আমি পড়ে আছি বেহুশি অবস্থায়। আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন, খাদিজা, কেন এত ডর, কেন এত ভয়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ডর হয়, ভয় হয়, ওই বড় কবর ভয়ঙ্কর জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, খাদিজা, যারা মুমিন মুমিনা তাদের জন্য কবরটা বেহেশতিময়। জোরে বলুন, আর একটু মহব্বত হবে না? যারা নামাজি, মুত্তাকি, পরেজগার, দানী, ভালো মানুষ
মানুষ নারী পুরুষ আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো তার কবরটা জান্নাতিময় জান্নাতিময়। আর যারা খারাপ মানুষ পাপী মানুষ গুনাহগার মানুষ আজকে বদকার শিয়াকার মানুষ নবী বলছেন তার কবরটা ভয়ঙ্কর জায়গা। ওই কবরে আমার নবী বলছেন কবরটাই হবে তার জন্য দোজখময়। কবরই জান্নাত, কবরই আপনার কি সুবহানাল্লাহ দোজখময়, কারণ কানেকশনটা ওখান থেকে হয়ে যাবে। ভালো মানুষ হলে আজকে জান্নাতি বিছানা বিছানো হবে, জান্নাতি লিবাস পরানো হবে। দোজখী যদি হয় আসামির মতো আজকে কবরে জাহান্নামীতে আজকে জাহান্নামের সঙ্গে কানেকশন হয়ে যাবে, সেখানে আযাব হবে, তার জন্য শাস্তি হবে, কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি হতে থাকবে। বাবজিরা আমার ভাইরা, মা বাবা আত্মীয় স্বজন সে কবরে, আমি আপনি জানি নাই বা আল্লাহু আকবার। আসুন বেরাদার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন ইন্তেকাল করব, পৃথিবী ত্যাগ করব, দুনিয়া থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আরজিনামা পেশ রাখলাম। বলে খাদিজা কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন ইন্তেকাল করব, ইহ জগৎ ত্যাগ করব, আপনি আমার কবর খনন যখন করবেন, আমার কবরে লাশখানা রাখার আগে আপনি নিজে একবার শুয়ে যাবেন। এটাই আমার চাহাত, এটাই আমার আশা। যখন আপনি আমার কবরে শুয়ে যাবেন, আমার কবরটা জান্নাতের চেয়ে ভালো হয়ে যাবে। বাবজিরা আমার ভাইরা, আসুন না মহব্বতে আজকে সুবহানাল্লাহ 5,000 টাকার আবদার করেছি, মার জন্য বাবার জন্য দেন 5,000 টাকা। আর আমি চেয়েছি পাশাপাশি সুবহানাল্লাহ 1,000 করে সুবহানাল্লাহ দেন। দেখেন একটা বাচ্চা ছেলে 700 টাকা দিয়েছে নগদ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। ভাই 3 জন ভাই 1,000 করে দিতে পারবেন না? 1,000 করে দেন 3 জন ভাই, 3টা ভাই দেন নবী মুস্তাফার মাদ্রাসার জন্য 3 জন ভাই। আল্লাহু আকবার। 1,000 করে আবদার করলাম, আপনারা দেন খুশি মনে। আল্লাহর নবী মুস্তাফার মাদ্রাসায় আমি একটু দোয়া করব আপনাদের জন্য, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। সুবহানাল্লাহ। একটু দেন বাবজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের কাছে আবদার করেছিলাম 100 200 500 1000 যে যেমন পারবেন সুবহানাল্লাহ, কমসে কম 5টা তো হওয়া দরকার, 500 করে সুবহানাল্লাহ। নবীর ঘর বাৎসরিক জালসা একটু দেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন। মা বাবার জন্য দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর ওসিলায় আজকে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। একটু দেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জায়েজ তামান্না পুরা করবেন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন ইনশাআল্লাহুর রহমান। আসুন সুবহানাল্লাহ, খুশি খুশি বলে দেন সুবহানাল্লাহ। দেখেন একজন মা সুবহানাল্লাহ নবীর ঘরে 110 টাকা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ওনার জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তবে সুবহানাল্লাহ দেখেন বাচ্চার হাতে পাঠিয়েছেন এখানে সুবহানাল্লাহ 900 টাকা, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইরা, একটু চেয়েছিলাম 1,000 করে 5টা মানুষ সুবহানাল্লাহ। কি নাম ভাই? কাউসার আলী সুবহানাল্লাহ। কাউসার আলী দিয়েছে 1,000 টাকা নগদ। নারে তাকবীর, নারে সালাত। এদিন আরেকজন মা দিয়েছেন 200 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন সুবহানাল্লাহ। রানা সুবহানাল্লাহ, রানা ঝিগরা থেকে রানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন নগদ 5,000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ তোমার বান্দা রানা 5,000 টাকা পাঠিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। ঝিকরা থেকে রানা 5,000 টাকার দাদা বলে মারহাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নগদ দিয়েছে 5,000 টাকা, আর এখানে সুবহানাল্লাহ 400 টাকা একজন মা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন। তাহলে সুবহানাল্লাহ 5,000 টাকা জোড়া হয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আমি আপনাদের জন্য দোয়া করব, তবে আপনারা যারা পারবেন 500 100 200 করে আল্লাহু আকবার 1,000 করে নবীর ঘর মাদ্রাসার জন্য দেন। দেখেন ভাইজান হাজী সাহেব সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন কি করছেন আসুন মা আমার মা বোনেরা আপনাদের দানের আশায় একটু লক্ষ্য করছি তাকিয়ে আছি একটু খুশি মনে দেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন ধরেন সুবহানাল্লাহ আরেকটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছেন আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন আসুন ভাবছেন আমার ভাইয়েরা একটু খুশি মনে দেন সুবহানাল্লাহ আচ্ছা ভাই আর কেউ পারবেন না একটা 1000 টাকা দিতে 1000 করে একটু দোয়া করব আপনাদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাস করে দেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবে সুবহানাল্লাহ এটা আসুন ভাই আমার ভাই মা বোনেরা খুশি মনে দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 আরেকজন ভাই দিয়েছে 100 আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন যে আশায় যে উদ্দেশ্য দান করেছেন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আমিন সুম্মা আমিন আসুন ভাই 1000 2000 যদি নগদ না থাকে একটু লিখিয়ে দিবেন 1 মাস পর 2 মাস পর দিবেন আপনারা নবীর ঘর এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা নামাজের শিক্ষা রোজার শিক্ষা বড়দের ইজ্জত সম্মানের শিক্ষা আজকে সুবহানাল্লাহ ইসলামী শিক্ষাগুলো দেওয়া হয় আল্লাহু আকবার আপনারা দেবেন এই মাদ্রাসায় এটা সাদকায়ে জারিয়া আপনার দান হবে প্রবাহিত মানে প্রবাহিত নেকি হবে এই নেকি বন্ধ হবে না মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহু আকবার এই মাদ্রাসায় যতগুলো আলেম তৈরি হবে হাফেজ তৈরি হবে আপনারা দেখবেন আজকেই সুবহানাল্লাহ দুজন হাফেজ হয়েছেন এই মাদ্রাসা থেকে আর এই হাফেজের মাথায় পাগড়ি পরিধান করা হবে একটা বাচ্চা ছেলে দেখলাম একদম প্রায় মনে হয় 12-13 বছর বয়স সুবহানাল্লাহ 100 করে দিয়েছে আল্লাহ কবুল করুন আমিন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ বলেন চান্দ্রুল শেখ পিতা মৃত্যু ইয়াদুল শেখ মেহেদপুর 5010 চান্দ্রুল শেখ পিতা মৃত্যু ইয়াদ আলী শেখ মেহেদপুর থেকে চান্দ্রুল ভাই আমার নগদ দিয়েছে 5010 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত জনাব চান্দ্রুল ইসলাম সাহেব জনাব চান্দ্রুল ইসলাম সাহেব 5010 টাকা দাদা নগদ বলুন মারহাবা আল্লাহ কবুল করুন দাও এদের একটা মেয়ে বাচ্চা মেয়ে সুবহানাল্লাহ 100 করে দিয়েছে আল্লাহ কবুল করুন তাহলে তিনটা হলো নগদ সুবহানাল্লাহ 5000 একটা হয়েছে 10000 আল্লাহু আকবার 4 নাম্বার কেউ আসতে পারবেন না সুবহানাল্লাহ একটু দোয়া করব আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন আল্লাহ হায়াত দারাজ করবেন আল্লাহ আপনাদের বালা মুসিবতের হাত থেকে রক্ষা করবেন আসুন ভাই আল্লাহর নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এই মাদ্রাসা নবী বলেন মাদ্রাসা আমার ঘর মসজিদ হচ্ছে খোদার ঘর জোরে বলুন সুবহানাল্লাহ মাদ্রাসা কার ঘর নবীর ঘর নবী বলেন আমার ঘর মাদ্রাসা আর মসজিদ আল্লাহর ঘর জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ বাবজি আমার ভাইরা তাহলে আল্লাহর ঘর এটাও দামি নবীর ঘর এটাও দামি নবীর ঘরের দাম আছে কেন এখানে শিক্ষা লাভ করে আল্লাহর ঘরে যেতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক না আগে কোথায় যেতে হবে মাদ্রাসায় শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে আজকে ট্রেনিং নিয়ে আপনি মসজিদ আল্লাহর ঘরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছে আরে যাও আগে ওই নবীর দারে আর গোলাম হরে নত শিরে আগে যাও ওই নবীর দারে আর গোলাম হরে নত শিরে আর নবী দেবেন আল্লাহর ঠিকানা গদিবানা ওই নবী ছাড়া আল্লাহ পাবে না একজন মা 200 টাকা দান করেছেন আল্লাহ কবুল মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন একটা বাচ্চা মেয়ে রাবিয়া দিয়েছে 200 টাকা আরেকজন 50 টাকা আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তবে আসুন না ভাই 5000 টাকা 4 নাম্বার কেউ হবে না সুবহানাল্লাহ টিয়ারুল সাহা পিয়ারুল শাহ হ্যাঁ পিতা হচ্ছে জুব্বার সাহা এই তো নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হায়াতকে দারাজ রাখুক ব্যবসায় বাণিজ্যে সুবহানাল্লাহ বরকত দেখ সকল বলেন আল্লাহুম্মা আমিন তো সুবহানাল্লাহ পিয়ারুল ইসলাম সাহা সুবহানাল্লাহ জুব্বার সাহেবের ছেলে যোগ্যতম সন্তান সুবহানাল্লাহ এই নবীর ঘর মাদ্রাসায় 10000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জনাব পিয়ারুল সাহা জিন্দাবাদ জিন্দাবাদ। পিয়ারুল ভাই আমার 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো হলো 10 আর 5,000 করে হলো 3টা নাকি গো? হ্যাঁ 3টা হয়েছে নগদ নগদ। আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন, আল্লাহু আকবার। আচ্ছা 4টা কেউ হবে না? এক মানে 5,000 টাকার জোড়া হবে না? 4টা পুঁজি দিতে পারবে না কেউ? নাই? আল্লাহর বান্দা বান্দি কেউ থাকলে দেন সুবহানাল্লাহ। একটু খুশি মনে দিবেন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। একটু হাত উঠিয়ে দোয়া করব সুবহানাল্লাহ। আপনারা যে যেখানে আছেন হাত উঠিয়ে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। مولا كريم তোমার বান্দা বান্দিগুলো দান করেছে আল্লাহ, ওগো আল্লাহ 10,000 10,000 করে 2 জন দিয়েছে আল্লাহ, 5,000 5,000 করে 3 জন দিয়েছে আল্লাহ, 1,000 2,000 করে অনেকে দিয়েছে, 500 500 দিয়েছে আল্লাহ, 100 200 10 20 50 করে দিয়েছে আল্লাহ। তোমার বান্দা বান্দিগুলো যে আশায় 1400 দিয়েছে আল্লাহ, প্রত্যেকের দানকে কবুল করো মঞ্জুর করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো আল্লাহ। দানকারীদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ, কবরের আযাবকে maaf করে দাও, কবরকে প্রশস্ত করো, কবরের নূরের আলোয় আলোকিত করো আল্লাহ, কবরে জান্নাতি বেহেশতি বাগান বানিয়ে দাও। ওগো রব ওগো আল্লাহ তাআলা তোমার দরবারে হাত তুলেছি ছোট বড় সকলে মিলে আল্লাহ, প্রত্যেকের জায়েজ তামান্না পুরা করো, উদ্দেশ্য পুরা করো আল্লাহ। তোমার যে বান্দা বান্দিগুলো এখনো দিতে পারে না আল্লাহ, তাদেরকে দেওয়ার ক্ষমতা দাও, সুযোগ করে দাও, গায়েবী সাহায্য করো, মদদ করো আল্লাহ। তোমার নবীর ঘর মাদ্রাসার মহব্বত সকলের অন্তরে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর মদিনা যাওয়ার যদি মন থাকে একটু মন থেকে শুনুন আর সুবহানাল্লাহ বলেন, আর নবী মুস্তাফার উপর দুরূদ ও সালাম পড়তে থাকবেন, দেখবেন একদিন নবী আমার ডেকে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ মদিনা যাওয়ার চেষ্টা করুন ভাই। নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি শাফাতের কান্ডারে শাফাত করে বেহেশতে নিয়ে যাব। জোরে বলুন। যদি হজ বড় হজ সামর্থ্য না থাকে ভাই, একবার টার্গেট দেন উমরা করব, উমরাতেও আপনি যাবেন, আল্লাহর ঘর কাবা দেখবেন, নবীর রওজা জিয়ারত করতে পারবেন। জোরে বলুন। কবি বলছে আমি লিখব চিঠি দেব তোমায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমায় গায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবে আসবে আজ কবে আসবে হাজিদের রাম, আরে কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ,
আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গম্বুজ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গম্বুজ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কুপুসম সম জোরে বলুন সুবহানাল্লাহ তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কুপুসম সম আমি এ পানি মাখবো সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় কবে আসবে আমার গায় জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ যাক বাপজি আমার ভাইরা এটা 500 টাকা একজন দিয়েছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন যে আশায় যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ মঞ্জুর করুন আরেকজন ভাই বেনামিতে 200 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আমিন সৈয়দপুর থেকে সুবহানাল্লাহ দেন 200 মানে 1000 টাকা সৈয়দপুর থেকে বেনামিতে 1000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ দানকে কবুল করো বালা মুসিবত বিপদকে দূরীভূত করো তবে ভাই এই 4 নাম্বার একটা 5000 পেলাম না ভাই আল্লাহর কোনো বান্দা নাই একটু দেখেন না ভাই নবীর ঘর মাদ্রাসায় আপনি সাদকায়ে জারি হিসাবে দিবেন আপনি দিবেন নিজের মার জন্য দেন বাবার জন্য দেন আজকে শ্বশুর শাশুড়ির জন্য দেন দাদা দাদির জন্য দেন নিজের জন্য দেন ছেলে মেয়ের জন্য দেন আপনি সাদকায়ে জারি হিসাবে সব পাবেন নেকি পাবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মায়েরা যে যেমন পারবেন সাধ্য মোতাবেক দেন আর টাকার পাশাপাশি এক বস্তা দু বস্তা করে সিমেন্টগুলো একটু লিখাবেন ধান থাকলে ধান লিখাবেন গম থাকলে গম লিখাবেন ভুট্টা থাকলে ভুট্টা লিখাবেন সুবহানাল্লাহ এগুলো লিখে দিবেন আল্লাহর নবীর ঘরে আপনি দেবেন আল্লাহ আপনার জায়েজ তামান্না পুরা করবেন বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন আসুন বাপজি আমার ভাইরা পাশাপাশি আপনারা যদি মনে করেন আমি এক টলি বালি দিব বালি লিখাতে পারেন আল্লাহর নবীর ঘরে বালির কাজ আছে সুবহানাল্লাহ কেউ যদি বলে ইট দিব ইট দিতে পারেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করব মাদ্রাসার অনেক কাজ বাকি আছে আপনারা দেখবেন এই সুন্দর মাদ্রাসা করেছেন সুবহানাল্লাহ ছোট থেকে আপনাদের সম্মুখে বড় হয়ে উঠেছে আল্লাহ আল্লাহ এখন ঘর হয়েছে সুন্দরভাবে গেটও হয়ে গেছে আর একটু কাজ আছে সুবহানাল্লাহ আপনাদেরকে অনুরোধ করব একটু সাধ্য মোতাবেক আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য দেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ জমশেদ হাজী সাহেব সুবহানাল্লাহ দেখেন 10 কেজি গম দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তার গমে বরকত দিয়ে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন 10 কেজি গম দিয়েছেন আল্লাহ কবুল করুন এভাবে আপনারা সিমেন্ট হোসেন শেখ 10 কেজি গম হোসেন শেখ 10 কেজি গম আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন বাপজিনা আমার ভাইরা খুশি মনে একটু আসেন আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দেন আর আপনারা শুনতে থাকুন একবার মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হারাইছে আচ্ছা তাহলে কার পাওয়া যায়
বুঝে হারার কথা একটু আলাদা নাকি, হারিয়ে যাওয়া আলাদা আর ছিনতাই করা আলাদা, ঠিক না? নেকির কাজে এসে পাপ করে মানুষ, হায়রে আল্লাহ। এদিন ডেলিগেটে ঢুকেছিল খাওয়ার জন্য, আর ওখান থেকে জেব থেকে মানে পকেট থেকে বের করে নিচ্ছে, পাওয়া মুশকিল। তারপরও বলছে ভাই ভুল হতে পারে মানুষের, নাকি বলছেন? লোভ হতে পারে, ভুল হতে পারে, ভাই একটু দয়া করে কারো হাত দিয়ে, বাচ্চাদের হাত দিয়ে তুমি এই স্টেজে পৌঁছে দাও, ইনশাআল্লাহ যার ফোন হবে, মোবাইল হবে, তাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। পড়ে যেতেও পারে, একটু দেন না ভাই। যদি কেউ পেয়ে থাকেন ফোন, মোবাইল, তাহলে আপনি এই স্টেজে পৌঁছে দিবেন। একজন 100 টাকা দান করুন। আসলে ভাবছেন আমার ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বক্তা আপনাদের সম্মুখে চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই, সুবহানাল্লাহ। আপনারা ওয়াজ অনুষ্ঠিত শুনবেন, আসুন। সুবহানাল্লাহ। বুলবুল স্বর্ণকার 3 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। বুলবুল স্বর্ণকার 3 বস্তা সিমেন্টের ওয়াদা করেছেন।